আজ জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে আমি কিভাবে বাড়িতে ছোট্ট করে পুজো করি সেটাই তোমাদের সঙ্গে আজ দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই জগন্নাথ দেবের পিকচারটাকে আমি ভালো করে দুধ জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এরপর আমি এই গামলাটা নিয়েছি, তার মধ্যে চন্দন দিয়ে এঁকে নিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার আমার গোপাল সোনাকে এর মধ্যে বসিয়ে দেব। তারপর আমি গোপাল সোনাকে স্নান করাবো। আমি কি কি দিয়ে স্নান করাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি নিয়েছি মধু, ঘি, সুগন্ধি জল আর কাঁচা দুধ, আর একটা ঘটি নিয়েছি স্নান করানোর জন্য। আমার কাছে জল শঙ্খ নেই, তোমাদের জল শঙ্খ থাকলে তোমরা জল শঙ্খ দিয়েই স্নান করাবে। আর এর মধ্যে আছে সুগন্ধি জল, সুগন্ধি জলের মধ্যে আছে চন্দন বাটা, অগরু, গোলাপ জল, কিছু গোলাপের পাপড়ি, এটাই আছে। চলো তাহলে স্নান করানো শুরু করা যাক। প্রথমেই আমি দিয়ে দেবো মধু, মধুটা খুব ভালো করে আমি গোপালের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ঘি, দিয়ে দিলাম। তারপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা পঞ্চামৃত করেও করাতে পারো। এরপর আমি দিয়ে দেবো দুধ, वासुदेवाय नमः। ओम नमो भगवते 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 वासुदेवाय नमः। দুধটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি সুগন্ধি জলটা ঘটিতে ঢেলে দেবো। তারপরে এই সুগন্ধি জলটা দিয়ে আমি স্নান করিয়ে দেবো আবার। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে। এরপর গাটা আমি মুছিয়ে দিচ্ছি।
মোছানো হয়ে গেছে, এবার আমি ওকে জামা পরিয়ে দেবো। আমি ওর জামাগুলো এইখানে এরকম একটা বক্সে রেখে দিই, আর ওই মন্দিরটা থাকে জামাটাই পরাবো, পাউডার মাখিয়ে দেবো। আমি এই পাউডারটা ওকে মাখাই। দেখো কেমন লাগছে জানিও। এরপর আমি আরতি করব। আমি এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি।